বাবা হলো প্রতিটা সন্তানের জীবনের প্রথম নায়ক, বটবৃক্ষের মতো ছায়া প্রদানকারী এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। বাবা কঠোর শাসনের আড়ালেও কোমল মায়া এবং ভালোবাসা লুকিয়ে রাখেন। নিজের শখ সুখ সমস্ত কিছু বিসর্জন দিয়ে পরিবারের দায়িত্ব একা হাতে সামলান। বাবা মানেই আমরা জানি নির্ভয় আশ্রয়, যার হাত ধরে সন্তানের প্রথম পথ চলা শুরু। এবং জীবনের কঠিন পরিস্থিতিতেই বাবাই একমাত্র শক্ত খুঁটির মতো পাশে থাকে। আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে রাত্রেবেলায় নিশ্চিন্তে ঘুমায় এটা ভেবেই যে বাবা আছে, কোনো চিন্তা নেই, সব জিনিসটা সময় মতো হয়ে যাবে। বাবা হচ্ছে মাথার ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলে না। সেই মাথার ছাদ যদি হঠাৎ করে কোনো ছেলে মেয়ের মাথা থেকে চিরজীবনের মতো ভেঙে পড়ে যায়, তাহলে তাদের পরিবারের ওপর দিয়ে কী ঝড় ওঠে বলুন তো। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী, আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সেদিন সকালে না আমার কাছে ঠিক এরকমই একটা খবর এসেছিল। আমার অফিসের এক সহকর্মী দাদার বাবা হঠাৎ করে মারা যান। আগের দিন যে মানুষটা ঠিক ছিল, সুস্থ ছিল, সেই মানুষটা আজ আর নেই। অবিশ্বাস্য ঘটনা বলো। আজ সেই দাদার মাথা থেকে মাথার ছাদটা চিরতরে এক নিমেষের মধ্যে হারিয়ে গেল। এই দিনটা সবার জীবনেই আসে, কারোর আগে বা কারোর পরে। আমার হাজব্যান্ডের জীবনেও গত 4 বছর আগে এই দিনটা এসেছিল। সে জীবন শুরু করার আগেই তার জীবন শেষ হয়ে গিয়েছিল। বাবা নামক জিনিসটা যে কতটা গুরুত্ব, যার লাইফে বাবা নেই সেই একমাত্র বোঝে। এদিকে আমি একটু তাড়াহুড়ো করেই আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, যেহেতু একবার ওখানে যাব। এই সময়ই তো প্রতিটা মানুষের পাশেই দাঁড়ানো উচিত বলো। সুখের দিনে নিজে থেকে না ডাকলে কেউ কারো বাড়ি যাবে না, কিন্তু দুঃখের দিনে কাউকে ডাকার প্রয়োজন পড়ে না। না ডাকতেই সবাই বিপদে পড়া মানুষটার পাশে গিয়ে দাঁড়ায়। এটাই হচ্ছে মনুষ্যত্ববোধ। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সমস্ত কাজ কমপ্লিটের দিকে। আজ একটু রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম। প্রতিদিনই ভাবি আজ পরিষ্কার করব, কিন্তু ভাবতে ভাবতে দিনগুলো পেরিয়ে যাচ্ছে, কিন্তু করাই হয়ে ওঠে না। আজ একটু হাতে সময় পেয়েছিলাম, তাই আজকে কাজে লেগে পড়েছি। আজকে যেহেতু আমাদের অফিস বন্ধ ছিল ওই ইনসিডেন্টটার জন্য, তাই মন খারাপ হলেও কাজগুলো টুকটাকভাবে কমপ্লিট করছিলাম। আজ আমি মাছের এই রেসিপিটা করেছি। মা তো সকালেই রান্না সেরে নিয়েছিল, ওই যে সন্দীপ খেয়ে বেরোবে। আর তা না ছাড়া যে সময় খবরটা এসেছিল আমার কাছে, সেই সময় আধ ঘন্টা পরই আমরা কাজের জন্য বেরোবো। তাই মায়ের রান্নাটা কমপ্লিটই হয়ে গেছিলো। তার হলেও রান্নাটা দেরি করে করলেও হতো, সব দিন তো আর সমান যায় না। আর মেয়েদের জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, মেয়েরা দায়িত্ব থেকে কিন্তু কোনো দিন সরে আসতে পারে না। শত মন খারাপ, শত দুঃখ হলেও মেয়েদের দায়িত্বটা কিন্তু দায়িত্বের মধ্যেই পড়ে। এদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করতে লেগেছি, কিন্তু পরিষ্কার করে আমার কিছু কাজ হয়নি। সেদিন রাতেই এত ঝড় বৃষ্টি হয়েছে যে আবার যাকার তাই হয়ে গেছে। আমার খাটনিটা বেকারই গেছে। আজ ভিডিওটা এ পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, পারলে একটা ফলোও করে দিও। এটাই চাই, পৃথিবীর সকল বাবাই ভালো থাকুক, তার সন্তানেরকে ছায়া দিয়ে রাখুক।